হোঁচট খাইতেই পারে মানুষ, চলতে গিয়ে মানুষ পিছলা খায়, তাই বলি কি পিছলা খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না, না পড়েই থাকে? তো এইটা তো উচিত, ভুল হবে। চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি, আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে, হ্যাঁ ভুল হইতেই পারে। সবসময় সত্য বলার চেষ্টা করি, আজ হয়তো একটা ভুল বলে ফেলছি, মিথ্যা বলে, হতেই পারে। কিন্তু লাগাতার মিশা কথা বুঝছেন আমার কথাটা? প্রত্যেকদিন মিশা কথা, প্রতিদিন বুঝি মানুষের সুদ খায়, প্রতিদিন বুঝি ওজনে কম দেয়, প্রতিদিন বুঝি কাস্টমারের ঠকা। এটা কি মুসলমান? এ কেমন ধরনের পাপ? 30 বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে, প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে। আপনাদের আখিরাত নাই? আপনার বিবি বাচ্চার আখিরাত নাই? তো এরা মরলে কোথায় যাবে? এদের পরিণতি কি হবে? আর আমি বাবা হিসাবে, অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম? খাট পালং আর সোফা, ফার্নিচার, কাঁচের প্লেট আর নুনের বাটি, এটাই ছিল জিম্মাদারি না? একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা, এই তো না? বলেন না বাবা, বলেন তো কি দায়িত্ব ছিল? কোরআন শরীফে আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে বলছি, প্রতিটা বান্দাকে ঈমানদার বলে দেন, হে ঈমানদার, তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। এই যে জিম্মাদারি, আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তো ভাত তরকারি, আল্লাহ বলে লা নাসআলুকা রিজকা, তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। কি সুন্দর কথা! মানে বিষয়টা আমি দেখব, ভাতের ফিকির আমি করব, রিজিকের ফিকির আমি করব, তুমি সেজদার ফিকির করো, স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো, ওদের ভাত তরকারির ফিকির আমি করব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলে বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফিল নই। সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি দুইটাকেই সমান নজরে দেখি, একই মুহূর্তে দেখি, একই মুহূর্তে দেখি। হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি মাখলুকের রিজিক পৌঁছাই, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক